কি করছেন? আরে ভাই, ওটাতে কিচ্ছু নেই বলছি, তোমরা ওটাতে জামা কাপড় ছাড়ার কিচ্ছু নেই। তোমরা কি দেখছিস? কি করে দেখছিস? কি মাকড়া না তোলো কর, চাকু টাকু কিছু বিয়ে কর। কি শুধু দেখলে হবে, খরচা আছে। কি হলো? আমি যাতে মাতাল টালে ঠিক, এখন তোরাই ঠিক করে নে কে প্রথম মায়ের ভোগে যাবি। যত সব সালা ফুটো মাস্টার। ভাই, তোমার তো একটু কেঁদে গেছে। না মানে চিকিৎসা করার দরকার। চলো, আমি তেঁতুল জলকে নেশাটা কাটিয়ে নি, নইলে বউ আবার। চলো, যেতে যেতে সব শুনছি। মদন লালু কিরে, সব ঘুমিয়ে পড়লি নাকি রে? হ্যাঁ, না না, ঘুমাইনি। এদিকে 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 এদিকে। কি ব্যাপার কেষ্টদা, এত রাত্রে? আরে যত হুজ্জতে রাত্রেই হয়। দাঁড়া দাঁড়া, আলাপ করি দি। এর নাম বিজয় রায়, বর্ধমান থেকে আসছে। খুব ভালো গান করে। তাই নাকি? গুড, থ্যাংক ইউ। আর বিজয়, আস্তে আস্তে এদের কথা তো তোমাকে সবই বলেছি। লালু, কল্যাণ, মদন, এরা সব আমার এজেন্ট। এজেন্ট মানে? এখানে 2 নম্বরই কোনো ব্যাপার নেই। এরা ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট, আমি হলাম এদের ডেভেলপমেন্ট অফিসার। ও, পলিসি করে কমিশন পায়, যত বেশি পলিসি করবে তত বেশি কমিশন পাবে। আরে তুমি একটা এজেন্সি নিয়ে নাও, আমি কালই তোমার ব্যবস্থা করে দেবো। আর তুমি থাকবে হলো এই মেসে। কিরে, তোদের আবার কোনো আপত্তি টাপত্তি নেই তো? না না, আপত্তি কি আছে? থাকবে কেন? কি যে বলো না। আর হ্যাঁ, গায়ক হওয়ার স্বপ্নটা তুমি ছাড়বে না। যদি ইচ্ছে শক্তি জোর থাকে তাহলে একদিন মস্ত বড় গায়ক হবে, আর ওটি যদি না থাকে গোল্লায় যাবে। কিছু বুঝলে? ঠাম্মা, ও ঠাম্মা। ওই তো দিদি ভাই এসে গেছে। এই তো আমি এসেছিস। কেমন আছো? থাক থাক, বেঁচে থাকো, সুখী হও। জানিস আমি কখন থেকে ঘর বার করছি, ট্রেন লেট ছিল। ঝাড়া 2 ঘন্টা, ও। তাও একদম বাড়ির কাছে এসে, সাঁতরাগাছিতে। ও বস বস দিদি ভাই বস। আরে বাড়ি চিনতে কোনো কষ্ট হয়নি তো? একদম না, ঠিকানাটা বলতেই ট্যাক্সিওয়ালা সোজা নামিয়ে দিল। আর তুমি তো ঠিকানাটা চিঠিতে লিখে পাঠিয়ে দিয়েছিলে। হ্যাঁ। তখন আমি দিল্লিতে, মাসির বাড়িতে। দিদি ভাই, বাড়িটা তো পছন্দ হয়েছে তো? তোমার পছন্দ হলেই আমার পছন্দ। আসলে ওই বাড়িটা কেন ছাড়লাম জানিস? এই বাড়িটা থেকে তোর গানের কলেজ একেবারে সামনে, হাঁটা পথ। সত্যি ঠাম্মা? ওয়াও, ইউ আর রিয়েলি গ্রেট। আচ্ছা, আদর টাদর সব পরে হবে,
আগে হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে নে, দুদিন বাদেই তো কালী পুজো। আমি ঠাকুর ঘর পরিষ্কার করে রেখেছি, তুই গিয়ে প্রদীপটা জ্বালিয়ে দে। এক্ষুনি দিচ্ছি ঠাম্মা।